আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আজকে পলি হাউস নির্মাণের ষষ্ঠ দিনের মতো কাজ চলছে। তো আজকে স্ট্রাকচারের উপর ইউভি পলি সেট করা হচ্ছে, একই সাথে পাশ দিয়ে ইনসেক্ট নেট লাগানো হচ্ছে। এটা হচ্ছে ইউভি পলি, খুবই পুরু। আর এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনসেক্ট নেট, যাতে করে কোনো পোকামাকড় ভিতরে না ঢুকতে পারে। ইউভি পলিগুলো উপরে নিয়ে এভাবে চারপাশে ফেলাই দেওয়া হচ্ছে, পরবর্তীতে এখানে প্রোফাইলে লকের মাধ্যমে আটকানো হবে। খুবই শক্ত করে জোর করে টেনে ধরে পলিগুলো একেবারে মজবুত করে প্রোফাইলে লকের মাধ্যমে আটকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা প্রচুর শক্তি দিতে হয় এবং পুরোপুরি রোদে করতে হয়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ শক্তি দিয়ে আটকানো হচ্ছে। এটা রোদ ছাড়া হয় না, কারণ রোদ থাকলে আরও বেশি ফ্লেক্সিবল হয় পলিগুলা। এজন্য রোদের সময়ই এই পলি আটকানোর সবচেয়ে উত্তম সময়। এটা হচ্ছে প্রোফাইল। এসে পাইপের উপর প্রোফাইল আগে লাগানো হয়, সেট করা হয় নাট দিয়ে। তারপর এটা হচ্ছে লক, এর ভিতরে পলিথিন নিয়ে লক দিয়ে এভাবে করে আটকানো হয় আর কি। আজকে মোটামুটি রাত্রেও কাজ চলমান। রাত্রে প্রায় প্রতিদিনই কাজ হচ্ছে, কারণ যত দ্রুত সম্ভব এর কাজ শেষ করে ফেলতে চাই, কারণ পরবর্তীতে আবার বৃষ্টি হলে আবার পিছাবে। তো রাত্রে তো পলির কাজ হয় না, এজন্য ড্রিপের কাজই করতে হবে। ড্রিপগুলো আমরা সেট আপ করে ফেলবো। এই পাইপগুলো 2 ইঞ্চি পাইপগুলো একটার সাথে আরেকটা জোড়া দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন কিভাবে আঠা দিয়ে জোড়া লাগানো হচ্ছে। আর পাইপ জোড়া লাগানোর সময় যে আঠাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আরএফএল এর সলভেন্ট সিমেন্ট স্ট্যান্ডার্ড। আর এটা হচ্ছে লেটারাল পাইপ। এটা ড্রিপ পাইপের মতো ছিদ্র থাকে না। ড্রিপ পাইপ আর লেটারাল পাইপ প্রায় একই রকম দেখতে, শুধু ড্রিপে ছিদ্র থাকে, এটাই ছিদ্র থাকবে না। তো এটা সাধারণত মাটির নিচে যে পাইপগুলো বসানো হবে সেগুলো থেকে এটা বেরিয়ে আসবে আর কি। এই যে ছিদ্র করা হচ্ছে, এখানে গ্রোমেট লাগানো হবে। গ্রোমেট লাগানোর পরে লেটারাল পাইপের এক মুখ এভাবে এর ভিতরে গেঁথে দেওয়া হবে। আর যে মুখ ফাঁকা রাখা হচ্ছে তার মাথায় স্প্রিংকলার, ড্রিপ এবং ফগারের জন্য পাইপ লাগানোর ব্যবস্থা থাকবে। এটা একটু শক্ত, খুব শক্তি প্রয়োজন গ্রোমেটের ভিতরে লেটারাল পাইপটা সেট করা। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।